শয়তান কালো খা কালো খা চোরের বাচ্চা তুমি তুমি সামান্য চাকর হয়ে আকাশের চাঁদ ধরতে গিয়েছিলে এবার বুঝতে পারবে আকাশ থেকে কেমন করে তারের মতো করে ধপাস করে পড়ে যাও আমি কি শুনলাম একটা মেয়ে পেলাম তারপরে ওই শয়তান কালী শঙ্কর মুখার্জি তাকে নাকি খুন করবে একদল টাকা ঠিক করেছে তাকে খুন করার জন্য তাহলে আমি নূরজাহানের কাছে কি জবাব দিব তুমি বলে দাও খোদা তুমি বলে দাও তুমি এত নিষ্ঠুর হইলে কেন কি হয়েছে তোমার তোমার চোখে পানি আর কি হচ্ছে তুমি কাঁদছো কেন বলো আমি না খেতে কি আর করবো নূরজাহান ওগো কি হয়েছে তোমার আমার মেয়েকে বলে আমি আর বাঁচাতে পারবো মেয়েকে বাঁচাতে পারবে না মানে আরে বলবে তো কি হয়েছে বলো ওই কালী শঙ্কর মুখার্জি একদল টাকা ঠিক করেছে আজ রাতে আমার মেয়েকে নাকি খুন করবে কি তুমি আমায় কি শোনালে এটা হতে পারে না ওগো খোদা আমরা তোমার কাছে কি অপরাধ করেছি কেন তুমি আমরাকে এত শাস্তি দিচ্ছ খোদা আমরা কি দোষ করেছিলাম আমাকে তুমি কোনো সন্তান দাওনি তবু তোমার কাছে আমি কখনো বিচার জানাইনি আমাকে তবু একটি সন্তান দিলে তবু আমার তুমি কেন কোন ছাড়া করছো খোদা আমার মেয়েকে এই নূরজাহান জীবন দিয়েও হলো রক্ষা করবে তুমি সব ভেবো না আমাকে যেভাবে আমার স্বামীর কথা মতন আমার মেয়েকে বাঁচাতে হবে তাই বলছি শোনো একটি কাজ করবে কি বলো আমি তো তোমার কাছ থেকে আমি যা চেয়েছি তুমি আমায় তা দিয়েছ কখনো তুমি আমায় শূন্য হাতে ফিরিয়ে দাওনি তাই তোমাকে বলছি আমাকে একজোড়া শাখা আর একটু সিঁদুর এনে দিতে পারবে কি বলছো নূরজাহান শাখা সিঁদুর দিয়ে তুমি কি করবে ওগো তুমি সব ভেবো না আর একটু দরকার আছে তুমি এনে দাও না নূরজাহান বলো আমি জীবনে কোনোদিন তোমার চাওয়া পাওয়াকে পূরণ করতে বাকি করিনি আর সামান্য শাখা সিঁদুর তুমি এখানে থাকো নূরজাহান আমি যাব আর শাখা সিঁদুর নিয়ে চলে আসবো তুমি যাও ওগো স্বামী আমায় তুমি ক্ষমা করে দাও স্বামী আমি তোমায় মিথ্যে কথা বললাম জীবনের প্রথম ওগো খোদা তুমি আমায় ক্ষমা করে দাও এতদিন মানুষটার সাথে সংসার হলো
জীবনে আমি মিথ্যে কথা বলিনি। আমার জীবন দিয়ে হলো আমার মেয়েকে আমি বাঁচাবো। কই, এনেছো? নূরজাহান, এনেছো? দাও। আমরা তো মুসলমান, তুমি শাঁখা সিঁদুর দিয়ে কি করবে নূরজাহান? ও তুমি বুঝবে না, আমার শাঁখা সিঁদুরের একটু কাজ আছে। দাও, আমাকে দাও। ওগো স্বামী, আমার একটু উপকার করবে তুমি? আমাকে একটি শেষ সালাম তোমার পায়ে আমাকে করতে দেবে? নূরজাহান, হ্যাঁ, তুমি এসব কি বলছো নূরজাহান? আমি যে তোমার কোনো কথাই বুঝতে পারছি না নূরজাহান। আমাকে একটি বার তোমার পায়ে একটি সালাম করতে দাও। আজকে তুমি হঠাৎ করে কেন সালাম করবে নূরজাহান? ওগো স্বামী, কথাবার্তা যদি কোনো মনে রাজান্তায় যদি কোনো কি, তুমি আমায় ক্ষমা করে দিও স্বামী। প্রতিটা নারীর জীবনে, প্রতিটা মানুষের জীবনে এরকম দুঃখ কাহিনী থাকে স্বামী, তাই তুমি আমায় ক্ষমা করে দিও স্বামী। ওগো স্বামী, বিদায় করো, যাই খোদার দেশে। জান, ওগো স্বামী, বিদায় করো, যাই খোদার দেশে। ও স্বামী, বিদায় করো, যাই খোদার দেশে। নূরজাহান, স্বামী, বিদায় করো, একির মনে বসাইও গোরস্থানে। স্বামী, কি বলছো তুমি? বিদায় করো, একির মনে বসাইও গোরস্থানে। দেখা যেন পাই গো স্বামী রোধাসনে। ও স্বামী, বিদায় করো, যাই খোদার দেশে। ও স্বামী, বিদায় করো, একিন মনে বসাইও গোরস্থানে। ওগো স্বামী, ক্ষমা করে দিও তুমি আমায়। নূরজাহান, বিদায় করো, একিন মনে বসাইও গোরস্থানে। দেখা যেন পাই গো স্বামী রোধা
ওগো বলো। তুমি তো কোনোদিন আমার কাছে একটি কথা বলো নাই, তবে আজ কেন বলছো? ও তুমি বুঝবে না। নূরজাহান, আমার ডিউটির সময় হয়ে গেছে, আমাকে ডিউটিতে যেতে হবে। তুমি তুমি আমার মেয়েকে তোমার বুকে আগলিয়ে রেখো। বেশ, আমি আগলে রেখে, তুমি সাবধানে যেও, তুমি ভালো থেকো, নিজের প্রতি যত্ন নিও। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, যাও, ভালো থাকো। স্বামী, ওগো স্বামী, ওগো স্বামী, আমাকে কিভাবে তুমি পর করে চলে গেলে? তোমার নূরজাহান কি বলতে চাইলো তুমি শুনলে না? তোমার নূরজাহানের কথা তুমি জানতে চাইলে না স্বামী? ওগো খোদা, কেন এত কষ্ট দুঃখ তুমি দিচ্ছ খোদা? না, আমি আর কাঁদবো না। আমি যদি কাঁদি তাহলে আমার মেয়েকে আমি বাঁচাতে পারবো না। আমার মেয়েকে আমি ডাকবো, এ মা সুচিত্রা, মা সুচিত্রা। মা, মাগো, হ্যাঁ আমায় ডেকেছো মা? আমি ডেকেছি রে মা। কি মা, তুমি কাঁদছো কেন? আরে পাগলি, আমার এটা সুখের কান্না। এতদিন পর আমি যে মা ডাক শুনতে পেয়েছি তার জন্য। কেন, এই জগতে যে মা আছে, যে নারী আছে, একবার যখন মা ডাকটা শোনে তার মনটা শীতল হয়ে যায়। আর যে মায়ের নাই কোনো সন্তান, সে মা জানে সন্তান না হারা দুঃখ কষ্ট যন্ত্রণা। তাই আমি কত কষ্টের পরে আমি তোকে পেয়েছি। আমার এটা দুঃখের কান্না নয় রে মা, এটা আমার সুখের কান্না। তাই তোকে বলছি, তো খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ মা, খেয়েছিস তো মা? খেয়েছি। শোন, আমার যদি কোনো কিছু হয়ে যায় না, তোর বাবাকে তুই দেখিস রে মা। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ। না না, তোমার কিছু হবে না। আরে পাগলি কোথাকার, মানুষের ভালো মন্দ অসুখ বিসুখ কারে কখন হয়ে যায়, কে বলে বল? কে বলতে পারবে? না তুই- দেখো মা, তুমি কেন এভাবে হাবল তাবল কথা বলছো বলো তো? তাই তোকে বলছি না মা, আমার কিছু হয়ে গেলে তোর বাবাকে দেখে রাখিস, অবহেলা করিস না। ওই মানুষটা আমি ছাড়া তো কেউ থাকলো না, এখন তুই এসেছিস, তার দেখাশোনা তুই করবি। একটা কথা বলি রে মা সুচিত্রা, তোরা হিন্দু, তোদের মধ্যে বিয়ে হলে আমি দেখেছি কি সুন্দর করে হাতে শাখা পরে, মাথায় সিঁদুর পরে, আমাকে দেখতে কত সুন্দর লাগে। তাই তোর বাবার কাছে আমি একটু বায়না করেছি,
এই তো শাখা সিঁদুর ব্যাগ আমাকে লোকটা এনে দিয়েছে। আমাকে একটু তুই পরিয়ে দিবি রে মা। আমি তো মা। হ্যাঁ, আমি তো পড়তে পারি না, আমরা তো মুসলমান, আমাদের এই ধর্মে এগুলো হয় না। আমাকে একটু তুই পরিয়ে দিবি? হু, বুঝেছি মাগো। বল মা। এই শাখা সিঁদুর পরলে তোমাকে অনেক সুন্দর দেখাবে মা। সত্যি বলছিস? হ্যাঁ, আমাকে একটু পরিয়ে দে না। তুমি পরবে? হ্যাঁ রে মা, সুচিত্রা আমি পড়তে চাই। বেশ, এসো। হ্যাঁ, আমি তোমায় নিজ হস্তি, আমি তোমায় সেই শাখা তোমার মস্তকে সিঁদুর আমি পরিয়ে দিব মা। ঠিক আছে, আমায় পরিয়ে দে মা। বসো। বলি মাগো, বল মা। তোমায় আজ একটি কথা বলি মা। হ্যাঁ বল মা। আজ তোমায় যে হাতে আমি শাখা পরিয়ে দিয়েছি, তোমার মাথায় আমি সিঁদুর পরিয়ে দিয়েছি মাগো, আজ মনে হচ্ছে আজ আমি নিজের মাকে আমার সেই সত্যি করে বলছি, তোর মাকে তুই পেয়েছিস, আমাকে ভালো লাগছে মা। আমি আমি তোমার কাছে সারা জীবন থাকতে চাই মা। থাকবি পারলি আমার বুকে, আমার এভাবে সারা জীবন দিন থাকবি। ঠিক আছে বল মা। তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? আমি তোকে ছেড়ে যাব না রে মা। শোন, আর বিলম্ব করিস না, অনেক রাত হয়ে গেছে। আরে যা, ঘুমিয়ে পড়, যা মা যা। বলি মাগো, বাবা তো বাড়িতে নেই, আজ আমরা মা মেয়ে মিলে এক ঘরে শুয়ে থাকি না? ঘরে পাগলি, তুই যা, আমি আসছি। আমার একটু কাজ আছে, আমি কাজ করে আমি আসছি। বেশ, এসো, দেরি করো না কিন্তু। ঠিক আছে যা। ওরে সুচিত্রা, তোর বাবাকে তুই দেখিস রে মা, তোর বাবাকে তুই দেখিস। ওগো খোদা, এই হতভাগী নূরজাহান তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে তোমার কাছে আমি অঞ্চল পেতে ভিক্ষে যাচ্ছি খোদা। আমি যেন আমার জীবন দিয়ে হলেও আমার মেয়েকে যেন রক্ষা করতে পারি, আমি রক্ষা করতে পারি খোদা, আমি যেন রক্ষা করতে পারি। কি ব্যাপার? ওখানে দেখলাম ও মেয়ের তো হাতে শাখা সিঁদুর নাই, তাতে জমিদার বাবু বললেন হিন্দু মেয়ে যদি হয় তাহলে অবশ্যই শাখা সিঁদুর পরা থাকবে। ওখানে তো পেলাম না। ঠিক আছে, আমি আমি পাশের ঘরে দেখি। জীবন নদীর তীরে আমি বাঁধিলাম সুখের ঘর। আশার বাসা
ভেঙে গেল, ভাঙলো বালু চর, ভাঙলো বালু চর। জীবন নদী তীরে আমি বাঁধলাম সুখের ঘর, আশার বাসা থেকে গেল, ভাঙলো বালু চর, ভাঙলো বালু চর। ও বিধি রে, ও বিধি রে, আশার বাসা ভেঙে গেল, ভাঙলো বালু চর, ভাঙলো বালু চর। নদী তুফান ভারী, কেমনে হব পার, আছে কত ভাঙর তুমি দেখে লাগে ধর। জীবন নদী তুফান ভারী, কেমনি হব পার, আছে কত হাগল তুমি দেখে লাগে ধর। জীবন নদী এই তো খেলা, কেমনে দিব নদীর বালি, সুখের নদী পার হইতে দেখে লাগে ডর, কেমনে হব পার, কেমনে হব পার। ও বিধি রে, ও বিধি রে, আশার ভাষা থেকে গেল, ভাঙলো বালু চর, ভাঙলো বালু চর। নূরজাহান, নূরজাহান, এখনো তোমার ঘুম ভাঙিনি? এত বেলা হয়ে গেল তবুও তুমি উঠোনি? কি আমার মা, আমার নূরজাহান কোথায় গেল? নূরজাহান, নূরজাহান, আশার ভাষা লেগে গেল, ভাঙলো বালু চর, ভাঙলো বালু চর। ও বিধি রে, ও বিধি রে,
নূরজাহান, নূরজাহান, এটা তো কথা ছিল না নূরজাহান। তুমি আমাকে ছেড়ে চলে গেলে নূরজাহান। তুমি তুমি আমাকে কার কাছে রেখে গেলে নূরজাহান? বলো, তুমি আমাকে কার কাছে রেখে গেলে? এই জন্যই কি তুমি আমার কাছে শাঁখা সিঁদুর চেয়েছিলে? ওগো খোদা, তুমি বলে দাও খোদা, এখন আমি কি করব? এখন আমি কি করব? ইষ্টের মতো তুমি চলে গেলে নূরজাহান। তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? এখন এখন আমাকে কে খেতে দেবে? কে রান্না করে দিবে? নূরজাহান, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। জানি আজকে নাকি এই থানাতে নতুন অফিসার আসবে। এই থানাতে জি কত অফিসার আসছে আর যাচ্ছে, আর আজকে নাকি শুনছি এই থানাতে নতুন অফিসার আসবে। দারোগা বাবু আছেন? দারোগা বাবু? কে? কনস্টেবল? হ্যাঁ। দারোগা বাবু নয়? না, বাইরে ডিউটিতে গেছে। ও, ডিউটিতে গেছে। হ্যাঁ, কিছু বলবেন আপনি? ওনার সাথে কথা ছিল। ঠিক আছে, তাই? হ্যাঁ, আমি ফোনে কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসি, বাই। আচ্ছা ভাই। সিস্টার, জি স্যার। এর আগে আপনারা আমাকে দেখেননি? না স্যার।
শুনুন, হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আপনারা স্টাফ ভালো আছে তো? জি স্যার, ভালো আছে। আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি। আচ্ছা বলেন। এটা পুলিশের চাকরি, যাযাবরের মতো। হ্যাঁ, হ্যাঁ, কোথায় ছিলাম আবার কোথায় এলাম। তা ঠিক নাই। আপনি হয়তো এই থানা থেকে আরেক থানায় চলে যাবেন। হ্যাঁ, আপনাদের কাছে আমি একটি কথা বলবো, সেটা হলো অন্যায় করবেন না। আচ্ছা ঠিক আছে স্যার। যেমন অনেকগুলো দুষ্কৃত লোক থানাতে যে মিথ্যা চিঠি করে তা তো করেই। এবং ওসব কুচরিত্র লোকের কথায় কান দেবেন না। চাকরি আমরা করি সরকারে, বেতন দেয় আমাদেরকে জনসাধারণ। জি স্যার। তাই কোনো চামচার কথায় আপনারা চলবেন না। আমি যতদিন এই থানাতে আছি ততদিন আমি আশা করব যে আপনারা আপনাদের ডিউটি চালিয়ে যাবেন। আচ্ছা স্যার। আর শুনুন, হ্যাঁ, কালীশঙ্কর মুখার্জি জমিদার বাবু হ্যাঁ, উনি ফোনে আমাকে ফোন দিয়েছিল আপনাকে? একটা চিঠি হ্যাঁ, উনি থানাতে আসছিলেন। আসছিলেন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা মুসলমান হ্যাঁ। নামটি কি কালো, কালু? ও শালা শুয়োরের বাচ্চা জোর করে একটা হিন্দুর মেয়ে ওর বাসায় তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তারপরে সে কুপ্রস্তাবে রাজি না হওয়াতে গত রাত্রে মেয়েটাকে খুন করেছে। তাই? হ্যাঁ, আপনি যত ফোর্স লাগে হ্যাঁ। আপনি নিয়ে আজকেই কালুর বাড়িতে যাবেন। কালু যেখানে যে অবস্থায় থাক না কেন, কালুকে ধরে নিয়ে থানা হাজতে আমি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এই মুহূর্তে যাচ্ছি। হ্যাঁ, যান। আচ্ছা ঠিক আছে। একটু মগের মূল্য কত বড় স্পর্ধা বেটা শালা কালু! একটা হিন্দুর মেয়ে জোর করে একটা মুসলমান তুলে নিয়ে যাবে, তার প্রস্তাবে রাজি না হওয়াতে শেষ পর্যন্ত মেয়েটাকে আজকে খুন করেছে। শালা মুসলমানের বাচ্চা, শুয়োরের বাচ্চা, আজকে এমন একটা দারোগার হাতে পড়েছিস, যদি বেটাকে ধরতে পারে তোর ফাঁসি তো অনিবার্য। ঠিক আছে, দেখি।
কালু, এই কালু, বাড়িতে আছিস? বাবু, নমস্কার বাবু। নমস্কার। তুই কি কালু? হ্যাঁ বাবু, আমি কালু। তুই কি মুসলমান? হ্যাঁ, আমি মুসলমান। তুই গত রাত 12টা নাগাদ নাকি একটা হিন্দু মেয়েকে নষ্ট করেছিস? না বাবু, এটি মিথ্যে কথা। আবার মিথ্যা কথা? কই দেখি। না বাবু, এই লাশ আপনি স্পর্শ করবেন না। আয় দেখি। না বাবু, চলুন বাবু, আমাকে কোথায় নিয়ে যাবে? আমি আপনার পিছে পিছে এই লাশ কাঁধে করে নিয়ে যাব বাবু। তুই লাশটাকে তুই তাহলে দেখতে দিবি না? না বাবু। তোকে অ্যারেস্ট করা হলো। ঠিক আছে, এই মুহূর্তে চল, থানায় চল। আয় চলুন বাবু। আচ্ছা ঠিক আছে, চল। আমি এই লাশ কাঁধে করে নিয়েই আপনার থানায় যাব বাবু। আচ্ছা ঠিক আছে, কথা বাড়াস না। স্যার, এটা কালু। কালুকে নিয়ে আসছি আমি। তুই কালু? নমস্কার বাবু। নমস্কার। তুই কালু? হ্যাঁ বাবু, আমি কালু। তুই মুসলমান? হ্যাঁ, আমি মুসলমান। তোর স্পর্ধা বটে, কেন কাজটা করলি? এই হারামজাদা, পুলিশে যখন ধোঁকা দেয় তখন পুলিশের অপরাধ হয়। এই শালা বেঈমান মুসলমান, তোর কত বড় স্পর্ধা! তুই জোর করে একটা হিন্দুর মেয়েকে তুলে নিয়ে গেলি, তারপরে তোর প্রস্তাবে রাজি না হওয়াতে শেষ পর্যন্ত মেয়েটাকে খুন করে ফেলেছিস। কেন বল, বল শালা হারামজাদা। আমি খুন করিনি বাবু, আপনি বিশ্বাস করুন। শোন, সত্যি কথা বল, কেন খুন করেছিস? আমি সত্য বলছি আর বাবু। কোথা থেকে তুই এত বড় সাহস পেলি? তুই একটা মুসলমান হয়ে একটা হিন্দুর মেয়েকে খুন করেছিস? করিসনি? তুই খুন করিসনি? খুন করিসনি বল। এই, বল কেন খুন করেছিস? শালা তোমার হাড় হাড্ডি আলাদা করে দেবো, ফাঁসি তো তোর অনবাহ্য। বল কেন খুন করেছিস? বাবু, শালা শুয়োরের বাচ্চা, বল কেন খুন করেছিস? আমি সত্যি করে বলবি। আমি কালু হবে। আমি কালু খা বাবু, আমি মুসলমান। আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি বাবু, আপনার কাছেও আমি মিথ্যে কথা বলবো না। কিন্তু জানেন বাবু, চিরতরে খাঁচার পাখি উড়ে চলে গেছে বাবু।
যেখানে গেলে আর কেউ কোনোদিন ফিরে আসে না বাবু। তাই আমারও খাঁচার পাখি উড়ে চলে গেছে বাবু, উড়ে চলে গেছে। পোষা পাখি উড়ে যাবে, প্রাণ সজনী একদিন ভাবি না মনে, ওই একদিন ভাবি না মনে। পোষা পাখি উড়ে যাবে, তানে সজনী একদিন ভাবি নাই থাকতো পাখি সোনারি খাঁচায়, পোষত রূপারিয়ারা আয় কত কি বলি থাকতো পাখি সোনারি খাঁচায়, পোষত রূপারিয়ারা আয় কত কি বলি প্রতীকেরি পাখি রে পাখি আমার পাখি মায়ায় ভুলে কত লোক এলো আমার মতো অলিভা
পাখি মায়ায় ভুলে কাটলো এলো আমার মতো শোক। ও পাখি জন্ম বনের পাখি বনে গেল আমায় দিয়া দারুণ ছেলে বিজয় কাঁদে পাখি না দিয়া ওরে বিজয় কাঁদে পাখি লাগিয়া আমি পারি নাই পোষা পাখি পড়ে যাবে কালো সজনী আমি তাই একদিন আমি তাই একদিন আমি কালু, বাবু কেন তুই একটা হিন্দু মেয়েকে খুন করতে গেলি? আমি হিন্দুর মেয়েকে খুন করিনি বাবু। তাহলে লাশ কার? সত্যি করে বল, আমি বিচার করব এই লাশ কার। এই লাশ দেখবেন বাবু, আমার স্ত্রী বাবু। একটির স্ত্রী? হ্যাঁ বাবু। জমিদার বাবু যে বললেন যে হিন্দুর মেয়েকে জোর করে তুলে নিয়ে যে তোর কুপ্রস্তাবে রাজি না হওয়াতে সেই মেয়েকে খুন করেছিস। না বাবু, সেই মেয়েটি কোথায়? সে মিথ্যে কথা বলেছে বাবু। সে এক করুণ কাহিনী, জীবনের ইতিহাস বলতে গেলে ওই কালীশঙ্কর মুখার্জি বাবু, এই তল্লাশের জমিদার, ওনার কাছারি বাড়িতে আমি পাহারাদারের চাকরি করতাম বাবু। জানেন বাবু, একদিন হঠাৎ করে একটা গরিব, তার নাম ছিল দুবল ঠাকুর, খাজনা দিতে পারেনি বলে নাইবকে নিয়ে পরামর্শ করে আমার তল্লাশের কে খাজনা দেয়নি। নাইব বলছে সবাই খাজনা দিয়েছে বাবু, কিন্তু দুবল ঠাকুর কোনো খাজনা দেয়নি। কারণ কালীশঙ্কর মুখার্জির বাড়িতে আমি চাকরি করি বাবু, আমার চাইতে ওকে আর কেউ চিনে না।
কারণ কারণ ওই কালীশঙ্কর বাবু একটু চরিত্রহীন ছিল বাবু। তুমুল ঠাকুরের ঘরে একটা অপরূপা সুন্দরী মেয়ে ছিল। আমি ডিউটিতে যাওয়া আসার পথে মাঝে মাঝে দেখতে পেতাম ওই মেয়েটার মুখ শুকনো। তুমুল ঠাকুর তিন ভরি না খেয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতেছিল বাবু। তবু তবু তুমুল ঠাকুরকে কেউ দয়া করেনি, কেউ একটু ভিক্ষেও দেয়নি। জমিদার তুমুল ঠাকুরের বাড়িতে এসে তুমুল ঠাকুর বলে ডেকে দেখে তার বাড়িতে শুধু তার মেয়ে আর কেউ ছিল না বাবু। জল খাওয়ার বাহানা করে ওই তুমুল ঠাকুরের মেয়ের ইজ্জত দিতে উদ্যত হয়েছিল ওই জমিদার কালীশঙ্কর মুখার্জি। আমি তার কাজে বাধা দেওয়ার জন্য সে এমন একটা অবিচার করেছে বাবু। আজ আমার নূরজাহান মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে বাবু। আমি নূরজাহানের কাছে এসে বললাম, ওগো নূরজাহান, আমার কোনো ছেলে সন্তান নেই, তাই তুমুল ঠাকুর আমার হাতে ওর মেয়েকে সঁপে দিয়ে পরপারে চলে গেছে। আজ থেকে তুমি তাকে বুকে আগলে রাখবে। আমারও একদিন ওই কালীশঙ্কর মুখার্জি চুক্তি পরামর্শ করলো, একদল ডাকাত দিয়ে ওই তুমুল ঠাকুরের মেয়েকে খুন করবে বাবু। আমি শুনে কাতর হয়ে গেলাম, আমার সর্বশরীর থরথর করে কাঁপে বাবু। আমি ডিউটি থেকে ঘরে ফিরতে পারি না। আমার নূরজাহানকে এসে বললাম, নূরজাহান, আমি আর আমার মাকে বাঁচাতে পারলাম না। বাবু, আমার নূরজাহান 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো। আমি ঘুম থেকে উঠলে আমার পা চুল দিয়ে মুছে দিত। আমার ডিউটির সময় হয়ে গিয়েছিল। আমি নূরজাহানকে বললাম, নূরজাহান, তুমি আমার মাকে মুখে আগলিয়ে রেখো, আমি ডিউটিতে যাব। তখন আমার নূরজাহান কি বলেছিল জানেন বাবু? বলেছিল, গো, তোমার কাছে জীবনে অনেক কিছু চেয়েছি, তুমি সব চাওয়া পাওয়া পূরণ করেছো। আজ তোমার কাছে আমি একটি জিনিস চাই। আমি বললাম, বলো নূরজাহান, তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাবে আমি তাই এনে দেবো। নূরজাহান কি বললো বাবু জানেন? আপনি বিশ্বাস করুন বাবু, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমাকে বলছি, ওগো, তুমি আমাকে 1 জোড়া শাঁখা আর 1 কোটে সিঁদুর এনে দাও। আমি নূরজাহানকে বললাম, ওগো, তুমি আমি তো মুসলমান, কিন্তু তুমি শাঁখা সিঁদুর দিয়ে কি করবে? আমাকে বললো, বাবু, তুমি এটা বুঝবে না গো। ওই শাঁখা সিঁদুর এনে দিয়ে আমি ডিউটিতে চলে গেছি। ডিউটি থেকে এসে দেখি আমার স্ত্রী আর এই দুনিয়ার মুখে বেঁচে নেই বাবু। কালু, বাবু, তুমুল ঠাকুরের মেয়ে এখন কোথায়? তুমুল ঠাকুরের মেয়ে এখন আসায়। তোমার সে মেয়েটাকে ডাকো।
মা সুচিত্রা, মারে এ কি? আমার বাবা মাকে কেন তারা থানায় নিয়ে এসেছি? কি অপরাধী অপরাধী তারা? আমার মা বাবাকে কেন তারা ধরে নিয়ে এসেছি? মা, মা, তোর মার রে। এ কি বলছো বাবা? বাবা, এ কি? আমার মা কেন শুয়ে আছে? কি হয়েছে মায়ের? বাবা বলো, বলো, তুমি বলো। মা, মাগো, ও মা, মা, এ কি তুমি এমনি ভাবে শুয়ে আছো কেন? তোমার কি হয়েছে? তোর মার এই পৃথিবীতে বেঁচে নেই। না, 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 তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে আমার বলিনি। মায়ের কিছু হতে পারে না। মা, উঠে কথা বলো। মাগো, পুলিশের চাকরি করলে আমরাও ভুল করি, অনেক সময় পুলিশও ভুল করে। ব্যাপারটা আমি বুঝতে পারিনি। তুই কালো মুসলমান, তোর ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম মহান ধর্ম। ধন্যবাদ কালু, আমি তোকে একটা লাথি ফেলেছি কালু। আমার অজান্তে তুই আমাকে ক্ষমা করতে পারবি না? আমি বিচার করব, তুই আমাকে ক্ষমা করিস। একবার জমিদার বাবুকে ডাকুন, যা বলবেন যে লাশ সহ কালু এখন বর্তমান থানায়। বলি মাগো, এই জন্য কি তুমি আমার কাছ থেকে শাখা সিঁদুর তুমি পড়তে চেয়েছিলে? আমাকে দেখতে পাঠিয়েছেন দাদাবাবু? নমস্কার। আমাকে ডেকে পাঠিয়েছেন দারোগা বাবু? হ্যাঁ, তাই তো আপনাকে নমস্কার দিচ্ছি। আপনি দেখুন তো, এসে কালু। হ্যাঁ কালু, চিনতে পারছেন? হ্যাঁ চিনেছি। আমি আপনাকে মোবাইলে বলেছিলাম যে অপরাধী যেই হোক না কেন আমার থানা হাজতে আপনি দেখতে পাবেন। এসে কালু না? হ্যাঁ কালু তো। কালু খুন করেছে, কালু খুন করেছে। হ্যাঁ তার শাস্তি পাওয়া উচিত। শাস্তি পাবে। আপনি না জমিদার, হ্যাঁ দারোগা বাবু, আমি তো জমিদার। আপনি না হিন্দু ধর্মরবি, আপনি হিন্দু ধর্মের ধর্মযাজক, আপনি জমিদার, আপনি না হিন্দুদের মাথার শিরোমণি, আপনি হিন্দুদের বাবা। ছি ছি বাবু, দারোগা বাবু, ঠিক শতধিক আপনাকে। জানি না আপনাকে কোন ভগবান তৈরি করেছে। আমি ইচ্ছা করলে
বিচার আমি করব না আপনি বিচার করবেন? সুচিত্রা খুন হয়নি, এ যে খুন এটা আপনি করেছেন। এ হলো কালুর স্ত্রী নূরজাহান। দুবল ঠাকুরের মেয়ে সুচিত্রা আপনার সামনে। বলুন, এ বিচার কে করবে? আপনি করবেন না আমি নিজে করব? দারোগা বাবু, আমার বিচার আমি নিজেই করবো দারোগা বাবু। আপনি করবেন? ঠিক আছে, তাহলে আপনি বিচার করুন, আমি সাইডে রইলাম। আপনার বিচারটা আজ আমি দেখতে চাই। আপনি একজন জমিদার, ভগবান যথেষ্ট জ্ঞান দিয়েছে। আপনি মানুষ, ভগবানের সৃষ্টিজীব। কালো মানুষ, কালো ওর খোদার সৃষ্টিজীব। একটা মুসলমান, চেয়ে দেখুন কালোর দিকে, চেয়ে দেখুন কালো যা হারিয়েছে সেটা পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না। যার অর্ধাঙ্গিনী প্রাণের চেয়ে যাকে ভালোবাসতো, আপনার কথা শুনে আমি আমি কালোকে আঘাত করেছি। কালো, বিচার শুরু, একটু ধৈর্য ধরো, তোমার বিচার হবে। আমি আপনি আর চোখের জল নাই, সারা জীবন কাঁদলেও তোমার নূরজাহান আর কোনোদিন ফিরে আসবে না, তোমাকে কোনোদিন স্বামী বলে রাখবে না। এখন বিচারের সময়, বিচার হবে। কনস্টেবল আসুন। ভাই, ভাই কালু, আমি আমি তোমার মনিম ছিলাম ভাই। আমি আমি ধরাকে সরা জ্ঞান করে চলেছি। মনে করতাম এই পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে। কালু, তোমার যে ক্ষতি করেছি আমি কোনোদিন পূরণ দিতে পারবো না কালু। তুমি আমাকে ক্ষমা করে দাও কালু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে ভগবান যে আমাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। কালু, এই দৃশ্য দেখার আগে ভগবান কেন আমার মৃত্যু দিল না? আমি তো এটা চাইনি কালু, আমি তো এটা চাইনি। ছি, ছি জমিদার, তোমার মতো যদি আর 5টি জমিদার থাকে তবে তবে মানুষ যে বাঁচার আশা তারা ছেড়ে দেবে। মা, এমনই কি ক্ষতি করেছিল আমার বাবা? আমি কি অন্যায় করেছি? আমি আমি আপনার মেয়ের মতো, তবু আপনি আমায় কুদৃষ্টিতে দেখেছেন। মা, মা সুচিত্রা, আমি আমি অনেক ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আমার ছেলের বধূ করে, আমার পুত্র বধূ করে আমি অসম্ভব! না 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 বাবা, তোমার কথা তুমি ফিরে নাও বাবা। এটা কখনো হয় না, এটা কখনো সম্ভব না বাবা। তুমি মানুষ না, তুমি মানুষ নামে কলঙ্ক বাবা। কেন কেন সম্ভব নয় রে বাবু? কেন তুমি জানো না বাবা? তুমি যে কাজটি করেছো, তুমি মানুষের মতো কখনো কাজ করনি। একটা মানুষকে মারতে মারতে রক্তাক্ত করে মেরে ফেলেছো, আর তুমি বলছো সে তাকে পুত্রবধূ করতে তুমি। বাবা না 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 রে বাপি, না, আমি আমি ভুল করেছি রে বাপি। তোরা কি সবাই মিলে পারিস না এই বাচ্চাকে ক্ষমা করে দিতে, আর তার প্রায়শ্চিত্ত করার জন্য আমার মাকে বধূ করে আমার ঘরে নিয়ে যেতে চাই? বাবু বাবু মা গো, আমি যদি তোমার বাবা হতাম তাহলে পারতে মা এই বাচ্চাকে ফিরিয়ে দিতে। তুমি আমার কথা আহ্বান করো না কালু ভাই আমার। তুমি তুমি একটু আমার আমার মাকে বুঝিয়ে বলো ভাই, একটু বুঝিয়ে বলো। বাবু
বাবু কালু আজ দেখুন বাবু, আমার নূরজাহান একটা হিন্দু মেয়ের জন্য ও পৃথিবীর মানুষ, তোমরা দেখো হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। আজ আমার স্ত্রী নিজের জীবন দিয়ে একটা হিন্দু নারীর জীবন রক্ষা করে গেছে। বাবু কালু আমি আমি ঐশ্বর্য চাই না, আমি ধন চাই না, আমি অর্থের মুখে নিজেকে জানোয়ার করে ফেলেছি। আমার সমস্ত সম্পত্তি, সমস্ত জমিদারি আমি আমার মেয়ের নামে দিব, তুই থাকবি সেখানে। আমি আমি আমার বাকি কয়েকটা দিন আমি তীর্থ নামে চলে যাব। তোরা তোরা আমার কথায় অমাত করিস না ভাই। মা সুচিত্রা, তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি তুমি আমাকে ক্ষমা করো মা, ক্ষমা করো। বাবা, মা, আমি আমি আর তুমি মিলে আবার কোনো ভুল পদক্ষেপ নিচ্ছি না তো বাবা? আরে মা না, কারণ জমিদার বাবু আমার মনিব, মানুষ মানুষের কাছে ভুল করে, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নয় রে মা। বাবু বেশ, তুমি যখন বলছো আমি তোমার কথা হবাতে হব না বাবা। এসো বাবা। বাবু, আমার মেয়ে আমি আপনার হাতে তুলে দিলাম। আয় আয় বাবা, আমার কাছে আয়। মা মা গো, বলো বাবা। তোমরা তোমরা সুখে দেখো মা। আমার অতবাক্য কালু, ওকে দেখো, আর কেউ রইল না। কালু রে, বাবু তোর প্রতি কত নির্যাতন করেছি রে কালু, বাবা তুই ক্ষমা করে না দিলেও ভগবান আমাকে ক্ষমা করবে না রে, ক্ষমা করবে না। বাবু আমি মুসলমান, আমার স্ত্রী দাফন কাফন করতে হবে বাবু, কালু তাই আমার কাছে কোনো পয়সা করি নেই। কালু আমি যে কাফন কিনবো কালু এই কথা বলে, পয়সাটুকু আমার নেই। কালু তুই এই কথা বলে আমাকে ছোট করলি রে কালু। আমার সব কিছু তোদের জন্য, আমি তো কিছু চাইনি। কাদান গো নগরবাসী, কাদান আমায়, কাদান গো নগরবাসী, কাদান আমায়। কাফনের কাপড় কিনিয়া, কাফনের কাপড়ের লাগি
গো ও গো বাবু ঠিকানা নামাই কাঁদে নিয়ে আপনার দাঁড়ে দাঁড়ে মরা লাশটি কাঁধে নিয়ে বিদারে দাঁড়ে নানা করিবার লাগি চলে যেতে হবে দূরে এই মায়া ছেড়ে চলে যেতে হবে দূরে
হাসি এই কাদার প্রিয় সুধী দর্শক শ্রোতা, সবে মাত্র পূর্ব আকাশে লাল সূর্য উদয় হবে। আজকে আলোক ঝলমল রঙ্গমঞ্চে আপনাদের সামনে যে বইটি আমরা তুলে ধরলাম, একটি হিন্দু মুসলিমের কাহিনী।